দেশের একটা গবেষণা রিপোর্টে রিসেন্টলি দেখতে পেলাম যে প্রায় 24টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অণু পাওয়া গেছে। তো এইটা আসলে শুধু যে টুথপেস্টের মধ্যেই এরকম সমস্যা, বিষয়টা তেমন নয়। আমাকে একটা জিনিস দেখান যে আমাদের দেশের এই জিনিসটাতে, এই খাবারটাতে, এই ব্যবহৃত আহ, জিনিসের মধ্যে ভেজাল নাই বা একদম অ্যাকুরেটলি তৈরি করতেছে এবং আমরা মানুষরা সেটা নিশ্চিন্তে খাইতে পারতেছি, নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারতেছি। নট এ সিঙ্গেল থিং। আসলে আমাদের দেশে কখনোই এটা এটা বিশ্বাস করার মতো না যে একটা জিনিস আমরা নিশ্চিন্তে কোনো কিছু ব্যবহার করতে পারবো, নিশ্চিন্তে কোনো কিছু খাইতে পারবো। প্রত্যেকটা জিনিসে ভেজাল, প্রত্যেকটা জিনিসে দুর্নীতি। তাইলে আমাদের আগে যখন আমরা ছোটবেলায় দেখছি যে দাদা দাদিরা যেটা করতো, যে পোড়া মাটি সেটা হচ্ছে ব্লেন্ডার করে আর কি, শিলপাটা দিয়ে গুঁড়ো করে ওটা হচ্ছে লবণ মিক্স করে দাঁতে ব্যবহার করতো, এবং এটা যতটুকু জানি খুবই কার্যকরী এবং দাঁতের জন্য অনেক ভালো। এবং এর সাথে কিছু একটু সরিষা তেলও মিক্স করে নিত। তো এরকম আদি যুগের যেই জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলা এখন আবার পুনরায় ব্যবহার করার সময় এসে গেছে আর কি। আসলে বাজার থেকে কেনা কোনো জিনিসই এখন আর মানুষের জন্য স্বাস্থ্যকর নয়। আমরা মানুষের দেশে যারা বসবাস করি, মানুষের পুরো শরীরটাই এখন কেমিক্যালে ভরে গেছে আর কি। হ্যাঁ, এটা আসলে আমাদের কিছু করার নেই। ছোট বাচ্চার টুথপেস্টের মধ্যেও কেমিক্যাল পাওয়া গেছে, তো এর চাইতে ভয়ঙ্কর কিছু তো আর হইতে পারে না। আপনি দেখবেন যারা এগুলার কোম্পানির মালিক বা বড় বড় পজিশনে দেশের মধ্যে আছে, তারা ঠিকই বিদেশি ভালো ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে, ভালো ভালো ব্র্যান্ডের জিনিস ট্রাই করে। তো এইটা আসলে আমাদের নিজেদের ব্যর্থতা যে আমরা যথাযথ পানিশমেন্টের আওতায় আনতে পারিনি, যথাযথ পদক্ষেপ নিতে পারিনি। তো এই পদক্ষেপগুলো যদি নেওয়া যেত, আমার মনে হয় না দেশে ভেজাল বা দুর্নীতি থাকতো। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই ভেজাল মুক্ত দেশটা আসলে গড়বে কে? এটা আসলে খুবই প্যাথেটিক একটা ব্যাপার, যেটা আমরা কখনোই এই জিনিস থেকে বের হয়ে আসতে পারবো না। আমাদের মন মানসিকতায় সমস্যা। আমরা মনে করি যে 2 টাকার ভেজাল জিনিস বিক্রি করে 20 টাকা লাভ করব। 2 টাকার তৈরি করব, এটা তো কস্ট হবে 2 টাকা, কিন্তু সেখান থেকে লাভ করব হচ্ছে 20 টাকা, 30 টাকা। এখন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তারা অলওয়েজ চিন্তা করি যে একটু অল্প টাকায় কিভাবে আমার সংসারটা চলবে। আমরা অবশ্যই কম দামি জিনিসটাই ব্যবহার করব, একটু কমে যেটা পাওয়া যায় আর কি। এটা আসলে খুবই দুঃখজনক। আমার দেশের মানুষের, আমি নিজে সহ প্রত্যেকটা মানুষের, আমি জানি না আসলে কি করা উচিত। এই জীবনটা মাঝে মাঝে মনে হয় যে বেঁচে আছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। যতদিন বেঁচে থাকবো এটাই আল্লাহর কাছে শুকরিয়া, বাকিটা আর আসলে কিছু আশা করার নেই।